হ্যালো, হ্যাঁ কোথায় আছো? তুমি বাড়ি থেকে বেরিয়ে এসছো? ও হ্যাঁ, ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। হ্যাঁ, তুমি এখন দাঁড়াও, আমি যাচ্ছি। বলছি, ও কাকিমা বাজার মেয়ে পালিয়ে গেল, তোমরা দেখলা না? না দেখিনি। ও আচ্ছা। ও মীনাক্ষী দি, কে কে? ও দিদি, তুমি এখানে শুয়ে আছো? ওদের বাবাকে দেখলাম বাইরে মোবাইল টিপছে। হ্যাঁ, তোমার মেয়ে কোথায়? কেন, কি হয়েছে? কোথায় তোমার মেয়ে সেটা বলো আগে। মেয়ে তো ঘরেই ছিল শুয়ে। মেয়ে ঘরে, দেখো তো ঘরে আছে কিনা। কই, পূজা তো ঘরে নেই। তোমার মেয়ে এই মাত্র ওই বাড়ি গজার সঙ্গে দেখলাম চলে যেতে। কি বলছো দিদি? ওরে আমার কন্যাশ্রী রে, জানো দিদি, আমার মেয়ের বয়স 17.5, আর 6 মাস পরেই কন্যাশ্রীর 25,000 টাকা পাবে। ওরে আমার 25,000 টাকা রে, আমার কি সর্বনাশ করলো। আরে যে তুমি এখানে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছো, আমার মেয়ে ওদের কোথায় চলে গেছে? তুমি আমার মেয়ে এনে দাও। মেয়ে জন্ম দিছি পরে আমি কত খুশি হয়েছি যে আমার মেয়ে হয়েছে। 18 বছর বয়স হলে আমি কন্যাশ্রীর 25,000 টাকা পাবো, তাই দিয়ে আমি হাতে শাঁখা বাঁধাবো, কানের বানাবো। তুমি তোমার কিছুই দিতে পারো না, আমি কিচ্ছু শুনবো না তোমার কথা। আমার তাড়াতাড়ি মেয়ে এনে দাও। কি হয়েছে? তুমি তো কিছুই আমার বলতেছো না, আমি কিছুই বুঝতে পারতেছি না। তুমি টের পাচ্ছ না? এত সময় ধরে বেঁচে থাকছি, মেয়ে চলে গেছে ওই বাড়ি গজার সাথে ভাগে। কও কি তুমি? হ্যাঁ বোঝাদা, তুমি তাড়াতাড়ি যাও, আমার মেয়ের আনো। আমার মেয়ে আর কদিন পরে কন্যাশ্রীর 25,000 টাকা পাবে। তুমি কি সত্যি দেখছো বৌদি? মাথা ঠিক নাই তো। কোন দিক দিয়ে গেছে? এই তো এইদিকে গেছে, বেশি দূর যায় নাই। তুমি কোনো টেনশন করো না, আমি দেখি কোথায় গেছে। তুমি তাড়াতাড়ি যাও, আমার মেয়ের আজকে আনবা। আমার মেয়ে জেনে জামাটা দাও। তুমি তাড়াতাড়ি যাও, দাও। কত দূর গেল? মন্দিরে দিয়ে আবার বিয়ে করে নিল নাকি? তুমি কোনো চিন্তা করো না দিদি। জানো দিদি, আমার মেয়ে আমার একটা কথাও শোনে না। যার সাথে প্রেম করে তার বয়স অনেক বেশি, ওর বয়স কি কাউ ওর সাথে কি মানায়? তবুও ঠিক আছে, মেয়ের 18 বছর পূর্ণ হতো, কন্যাশ্রীর 25,000 টাকা পেতাম, তারপর মেয়ে জেনে 50 এনে যেত, আমার কোনো বাধা থাকতো না। ওরে আমার কন্যাশ্রীর 25,000 টাকা আমি দাদা, আপনার ছেলে আমার মেয়েকে নিয়ে চলে এসছে। আমার মেয়ের এখনো 18 বছর পূর্ণ হয় নাই। আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে কেস করব। আমার মেয়ে কোথায়? মেয়ে দেন। বিআই মশাই। আরে রাখেন তো আপনার বিআই মশাই। আপনি কিসের বিআই? ঠিক আছে দাদা, থানার যে বড় বাবু সে আমার রিলেটিভ, কেসের ভয় দেখাবেন না। থানার বড় বাবু আপনার রিলেটিভ, তাতে কি আছে? আমি ডাইরেক্ট কোর্ট কেস করব। শুনেন দাদা, কেসের মধ্যে যাবেন না, বুঝতে পারছেন? মান সম্মান মুখ দেখাতে পারবেন তো? ওই মেয়ে বিয়ে দিতে পারবেন? আর
কোর্ট কেস করতে গেলে 7,000 টাকা লেগে যাবে। এর থেকে এক কাজ করেন, আমার 1,010 টাকা দেন, মেয়ে দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, আমার মেয়ে দেন, আমি মেয়ে নিয়ে বাড়ি যাই, আপনি আমার বাড়ি আসেন, আমি টাকা দিয়ে দিচ্ছি 10,000। পূজা, ও পূজা, এদিকে আসো। তোমার বাবা এসে নিতে। শোনো, তোমার বাবা যা কিপটে, তোমার বিয়েতে তো কিচ্ছু দেবে না। 10,000 টাকা নিয়েছি, তোমার টাকা দিয়ে দেবো, বুঝতে পেরেছো? যাও, এরপরে দরকার হয় আরেকবার আসবা, তাহলে আরো 10,000 বাঁকাবো। আমার কিপটে বাবাকে সাহায্য করতে হবে। যাও, তোমার বাবার সাথে এবার চলে যাও। কি ব্যাপার বাবা, তুমি রেডি হও নাই? বাজারে যেতে হবে, মালা কিনতে হবে, চুরো কিনতে হবে, মটর কিনতে হবে, শাঁখা সিঁদুর, আবার মন্দিরে যেতে হবে, লেট হয়ে যাবে না? পূজা, ও পূজা, তাড়াতাড়ি আসো। শোন, পূজা নেই, পূজার বাবা নিয়ে গেছে। মাথা গরম করিস না কিন্তু আবার। তুমি আর কি বলছো বাবা? শোন, আমার কথা শোন। তোর ওই কিপটে শ্বশুর তোরে কিচ্ছু দেবে না। আমি এখন যাব 10,000 টাকা আনতে। তোর ওই শ্বশুরের কাছ থেকে 10,000 আজকে বাগালাম, এরপরে আবার 10,000 বাগাবো। এরকম করতে করতে কম হলো 50,000 টাকা বাগাবো, বুঝতে পেরেছিস? আর ওই মেয়ের সাথে তোর বিয়ে হবেই। তাই? তুই মন খারাপ করিস না তো, তুই কাজে যা, মাঠে যা। যা বাবা, ওই মেয়ে পরে দেবে তো আমাকে? আমি নিয়ে আসবো বৌমা করে, তুই যা তো। ঠিক আছে বাবা, তাহলে মাঠটা পাটের ভুইটার দেখে আসি। হ্যাঁ, যা যা। পূজা, এই পূজা, কোথায় গেলি? মেয়েটা ভাত খাবে। চল ভাত খাবি। খাবো না। আমি বলছি চল ভাত খাবি। খাবো না, ছাড়ো তো, তোমরাই খাও। এক চল মারবো। মারো, মারতে মারতে মেরে ফেলো। তোর কি হয়েছে রে? তাতে আয়, খাবো না। খাবো চল, না ভাত বললাম খাবি, তো, চল। খাবো না, খাবো না, তোমরাই খাও। ছাড়ো তো। এখানে বসে বসে মোবাইল টিপে আসছে। তোমার মেয়েরে ভাত খাও, আর যদি ভাত না খাই মারতে মারতে মেরেই ফেলবো আমি, তখন কিছু বলতে পারবে না। তুমি অত মাথা গরম করো না তো, মেয়ে ভাত খাক বা না খাক। মাথা গরম করবো না মানে? তোমার আদর আদরই তো মেয়ে আজকে বাদর তৈরি হয়েছে। খিদে লাগলে একাই ভাত খাবে? ভাত খাবে না বাবা। পূজা, ও পূজা, বাইরে আয়, বেলা তো চলে গেল, ব্যাংক বন্ধ হয়ে যাবে। শোনো, তোমার মেয়ে ওই গজারে ছাড়া বিয়ে করবে না। এই পর্যন্ত ছেলের বাবা 30,000 টাকা নিয়ে সারলো, কন্যাশ্রীতে পাবা তো মাত্র 25,000 টাকা। 5,000 টাকা লস হলো তো। আগেই বলছিলাম যে মেয়ে যায় যাক, আমার কথা তো তুমি শুনলা না, বোঝো এখন ঠেলা। শোনো, যাও আবার রয়ে গেছে, তা তোর বলে লাভ নেই। আজকে কন্যাশ্রীর 25,000 টাকা তুলে তুমি নিয়ে নিও, আমার দিতে হবে না, আমার আর শাখা বাঁধাতে হবে না। মেয়েটা আসছে না কেন? পূজা, কি করছে মেয়েটা ঘরে? কখন থেকে বলছি আয়, রেডিও এ বসে রয়েছি, বেলা চলে যাচ্ছে। জামা পরতে কতক্ষণ লাগে ওর বলো তো? তুমি গিয়ে একটু দেখে আসো না।
কি হয়েছে? পূজা করে নাই। কেমন কথা বলো, পূজা করে নাই? কতক্ষণ ওই রেডি বসে রয়েছে, কোথায় গেল ও? একটু উঠো, খোঁজো। কি সহ্য করা যায়? বেলা চলে গেল, ব্যাংকে যাবো 25,000 টাকা তুলতে কন্যাশ্রী। আচ্ছা না তো তুমি। ভজা কাকা হ্যাঁ বল বাবু, কি হয়েছে? পূজা দিকে দেখলাম কি পাশের মন্দিরে বিয়ে করতে। বলিস কি রে তুই? আরে আমার কন্যাশ্রীর 25,000 টাকা। দিনকের জন্য আমি কন্যাশ্রীর 25,000 টাকা পেলাম না। ও কেন একদিন পরে যেতে পারতো না? ওরে আমার কন্যাশ্রীর 25,000 টাকা রে। বোঝো এবার, কাঁদো কেন? তোমার ওই 25,000 টাকার চোখ করে আমার 30,000 টাকা গেল, এখন আমি 25,000 টাকাও পেলাম না।